হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা মহামূল্যবান একটা সবজি রান্না হবে। এই সবজিটার দাম প্রায় ₹1,00,000-ও উপরে। তো আজকে হবে সন্ধ্যে শাক। এটা আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, এটা আমাদের দেশে মূল্য না পেলেও এটা কিন্তু বাইরের দেশে এটা খুব দামি, খুবই দামি। হ্যাঁ, সজনে শাক যেটাকে বলে, সেটা তোমরা সবাই জানো এটা কতটা উপকারী আর কতটা ভালো শরীরে। এভরিওয়ান, অনেকক্ষণ পরে আসলাম। আজ সারাদিন কিছু ব্লগ ভিডিও করা হয়নি, কারণ মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো এই যে মেয়ের পড়াশোনা নিয়ে। এত পড়াশোনায় ডিস্টার্ব করে কি বলবো। আর ওই সকল বলে লাভ নেই। ওর পড়ার কথা বললেই আমার মাথা ধরে যায়। প্রচুর বদমাশি করে, পড়ার সময় এত বদমাশি করে না, তোমাদেরকে একদিন ভিডিও করে আমি দেখাবো। তো যাই হোক, এখন বলি, এখন বাজছে বিকেল 4:30। এই আমি ঘুম থেকে জাস্ট উঠে আমি ফোনটা হাতে ধরেছি। মানে আমার আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি ঘুম থেকে উঠে না উঠে ভিডিওটা করছি। সাজা গুজার আর এখন টাইম নেই। আজ হচ্ছে রবিবার। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে এখনও তুলিনি। মেয়েকে তুলবো পরে, মেয়ের আজকে নাচ আছে, ওই জন্যই এত তাড়াতাড়ি ওঠা আর কি। তো মেয়েকে তুলবো পরে, আগে আমি রেডি হয়ে যাই, তারপর মেয়েকে তুলবো। তো চলো আগে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি দেখো রেডি হয়ে গেছি। এখন বাজছে 5টা বাজতে 10 মিনিট দেরি আছে, হাতে টাইম খুব কম। মেয়েকে এখনও তুলিনি, মেয়েকে এখনও তুলবো। আর ফাঁকে প্রচণ্ড মেঘ ধরেছে, জানি না বৃষ্টি পড়বে না। রেডি তো হয়ে নিয়েছি। চলো যাই হোক, কথা বলার টাইম একদমই নেই। চলো মেয়েকে ফটাফট তুলি আর ওকে রেডি করাই, কারণ আমি ফোন করেছিলাম, ক্লাসে সবাই চলে এসেছে, আমি এখনও ঘরে আছি। তো চলো মেয়েকে আগে ডাকে। ঘুর আমার দিকে। তো চলো, মেয়েকে যা হোক করে ঘুম থেকে তুলেছি। তো দেখতে পাচ্ছ ভালোভাবে তার ঘুম কাটেনি, তাও উঠে পড়েছে। তো বলতে নেই, আমার মেয়ের হাজারটা জ্বালা না থাকলেও এই দিক থেকে আমার মেয়ে খুবই ভালো আর কি। স্কুল বলো, টিউশন বলো, আর তোমার নাচের স্কুল বলো, ড্রয়িং বলো, ও ঘুমোলে কিন্তু এক ডাকতে উঠে যায়, তাতে ওর ঘুম কাটুক আর নাই কাটুক। এদিকে আমাকে ওকে নিয়ে কোনো জ্বালাতন ভোগ করতে হয়নি। তো চলো, সেই দুপুরবেলা আজকে তাড়াতাড়ি করে ভাত খাইয়েছি। তারপরে হচ্ছে, ওই জন্য আসবো তো দেরি হবে, 7টা মতন বেঁচে যাবে। ওই জন্য এসে হচ্ছে তোমার একটা কলা পাকা খাইয়ে দিচ্ছি আর কি, যাতে পেটটা ভরা থাকে। আর হচ্ছে তোমার এদিকে ধরেছে প্রচণ্ড মেঘ, জানি না বৃষ্টি হবে না। তো ওই জন্য সেফটির জন্য, অন্তত মেয়ের জন্য এই হচ্ছে ইয়াটা নিয়ে নিয়েছি, রেনকোটটা। যদি বৃষ্টি হয় পরাবো, না হয় না পরাবো, কোনো অসুবিধা নেই। ব্যাগে থাকার তো কোনো চাপ নেই। আর এই যে এইদিকে জলের বোতল থাকে, ওড়না থাকে, আর ডায়েরি থাকে, নাচের এগুলোও লাগে। আর এদিকে নিলাম রেনকোটটা, ছাতা ফাতা নেবো না। হ্যাঁ, শুধু রেনকোটটাই নিলাম। আমি ভিজলে ভিজবো হোক, কিন্তু মেয়েকে তো আর ভিজতে দেওয়া যাবে না। তো যাই হোক, চলো, এদিকে লেট হয়ে গেছে, অলরেডি 5টা বেজেও গেছে। এবার আমি যাবো, মেয়ের খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তোমাদের সাথে আরও পরে আমি দেখা করবো। একদম সত্যিকারের বলছি, একদম হাতে টাইম নেই। প্রায় 5টা বেজে গেছে, আমাদের থেকে সামনে বলে তাই, না হলে যে কী হতো জানি না। তো চলো পরে আসছে। এই জাস্ট বাড়ি ফিরছি, এই ফিরে এসতে বসলাম। আমি এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি। এত বড় মেঘটা ধরলো, বৃষ্টি হলো না। আমি রেনকোটটা আমার বয়ে নিয়ে যাওয়াই বেকার হলো। এত গরমটা তারপর থেকে বাড়লো যে কি বলবো। প্রচণ্ড গরম বেড়ে গেছে, প্রচুর গরম লাগছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আমি আগে একটু বাইরেটা হাওয়া খাই, নাহলে আমার যা অস্বস্তি হচ্ছে। তারপরে চা করবো, চা খাওয়াবো। মেয়ে এখানে ফুচকা খেয়ে এসছে, ওকে একটু পরে হরলিক্স খাওয়াবো। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি। ড্রেস চেঞ্জ করে মুখ ফ্রেশ করে এই যে চা বানিয়েছি, আর মেয়ের জন্য বানিয়েছি সুজিটা এখন ঠান্ডা হতে গেছে। আর আমরা এখন এই যে 2টি মুড়ি মাখিয়েছি, মশলা মুড়ির মতন, একটু আমতেল, পেঁয়াজ কুচি, শসা। তারপরে দেখো, আমি ভিডিও এডিট করতে গিয়ে আমি এই ভিডিওটা আমি খুঁজে পেলাম। মেয়ে কোন সময় জানি না, আমি ঘুমোচ্ছি ভিডিও করেছে। এটা আমি সত্যিকারেরই জানতাম না। হ্যাঁ, তো এখন বাজছে রাত্রি, কটা বলবো, এখন বাজছে রাত্রি ওই 10টার মতন মনে হয়। তো কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও গেছিলাম। তো আজকে দুপুরবেলায় তো ঘুমোইনি, কারণ মেয়ের নাচ ছিল।
ওই জন্য ঘুমোইনি। আজ কিন্তু দুপুরবেলা ওয়েদারটা খুব ভালো ছিল, মানে যদি ঘুম হতো না, মানে দারুণ একটা ঘুম হতো, কিন্তু যাই হোক ঘুমোইনি, মেয়ের নাচ ছিল। কারণ ওই মেঘলি ওয়েদারের মধ্যে যদি আমি ঘুমাতাম, ব্যাস মেয়ের নাচ করা হয়ে যেত। তো তারপরে তো মেঘটা কেটে গেল, এখন এবার সেই আলিশটা লেগেছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে এসে মাত্র ডাকলো, দিয়ে উঠলাম, ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করতে তো হবে। তো রুটি আমি রুটি করা আছে, ডিমও আনা আছে, ডিম। তো যদি ডিম ভাজা খেতে চাই তো ভেজে দেব। তো এখন বাড়ি আসুক, তারপরে দেখা যাবে কি করি না করি। আজকে মেঘটা, সত্যি কথা, এত সুন্দর মেঘটা এসেছিল না, যখন আমি মেয়েকে নিয়ে যাই, যদি মানে বৃষ্টিটা হতো, মানে দারুণ পরিবেশটা, মানে ঠান্ডা হতো, মানুষগুলো বাঁচতো। আমার রেনকোটটা নিয়ে যাওয়াই মানে কি বলবো, বেকার হয়ে গেল। রেনকোটটা নিয়ে গেলাম বলে মনে হয় বৃষ্টিটা আর হলো না। তো যাই হোক চলো, তুই আবার লেটটা ছুলছু, তো ওটাও তো রাখ না, রাখ না, ঘুমা না, ঘুমা না। তো যাই হোক চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা। প্রচুর ঘুম পাচ্ছে, কাঁচা ঘুমে আবার উঠে গেছি না, ওই জন্য আরও বেশি ঘুম পাচ্ছে। তো চলো টাটা।